আরাম পাইছে না এনে গড়া করে নিচ্ছে উঠিয়া পালাম দাও এটা দৌড়ানি আমি আবার দৌড় বেড়াইছি যে আজ দৌড়ে আইলো কাবার হুকা দিছে ওনার পরে হয় কিনা ওই যে বোতল কামড়া কামড়ি শুরু করছে নমস্কার মা সকালটা ভালো আছেন সালাম তো ভাই আজকে তো ওই যে আলমাজ ভাইয়ের বাড়ি উদ্বোধন করে এলাম আপনারা সবাই দেখলেন মৃত্তিকার মায়াতে তো এখন বাড়ি আইছি বাড়ি আসার পরে জগলগে দেখা করলাম এখন একটা সংবাদ পাইছি হঠাৎ করে নাকি গোবিন্দ দা ওই যে ওপার যে বাড়িতে সর্বপ্রথম আর কি আসিল গরু রাখতো ওই বাড়িতে আইছে এখন ভালো হয়েছে দেখে এখন ওই বাড়িতে গেছে যে গরু টরু যদি রাখে তো ওনারা বলছে আমরা অসুবিধা নাই এখন যেহেতু সুস্থ তা আমরা রাখবো আরে তো ঠিক আছে রাখেন তো ও জানে আমার লোক একটু দেখা করে কারণ ভালো হওয়ার পর যে ওর একটা অনুভূতি কেমন সেটাও আপনারা দেখতে পারবেন তো আরে খবর দিছি জানি আহে তাহলে যারা যারা ওনারে সাহায্য করছেন তারাও দেখতে পারবো গতকাল আমারে ফারুক ভাই ফোন দিছিল যে বিনয় যদি একটু গোবিন্দরের দেখা পারতাম ভালো জইল তারপর তার দেখালাম না তো হয়তো ভাগ্য চক্রিকায় ও ফিরাইছে তা আমিও ওরে দেখবার নিকে মনটা খুব চাইতেছে সেই দিয়ে আইছিলাম বর্ষার মধ্যে হাওড়ের মধ্যে তারপর তো আর দেখা হইল না ওই যে ওই বাড়িতে থাকে ওই বাড়িতে তো এই যে আলমাজ ভাইয়ের যে বাড়িঘর করলাম তো এইখানে আমার সর্বপ্রথম আমার এই হাতটা বাড়িয়ে দিল পারুল দিদি উনি আমার সর্বপ্রথম বললো বিনয় আমি আছি এইভাবে আমার মতো আরও কয়েকজন আসুক তাহলে হইব এইভাবে পারুল দিদি আইলো রশিদা দিদি আইলো তারপরে আরও কয়েকজনের নাম তারা বলতে না করে তারপরেও বলি শম্পা দিদি আবার শৌকত ভাই ফারুক ভাই তারপরে ওই যে আমার এক বিজ্ঞানী সাইদুর ভাই হ্যাঁ এইভাবে আস্তে আস্তে দেখা যাইতেছে যে সবার মাঝে হয়ে গেল এখন আমি ওনারে মোটামুটি ব্যবস্থা করে দিয়ে এলাম মানে বাকি কাজটুকু তো আপনারা দেখলেন একটা বাড়িঘর করাতে অনেক কষ্ট হয়ে যায় তার মধ্যে বর্ষার মধ্যে তো মানে এত এই ঝড় বৃষ্টি আসছিল পরে আবার বন্যা হয়েছিল তারপরে থামি নাই পারছি হয়ে গেছে তো একটা ছোট্ট ঘরের আশা করছিলাম কিন্তু আস্তে আস্তে টাকাটা একটু বেশি আসা হইলো দেখা যাইতেছে যে 1,25,000 টাকার টার্গেট নিয়েছিলাম সেইখান থেকে প্রায় 1,50,000 তারপরে আমার ওই যে দাদাই সাহায্য করলো 50 আবার দিয়া তারপরে আবার উনি আবার কিছু সাহায্য করছিল আলাদাভাবে তাতে মনে করেন যে এই 2 লক্ষ পাড়ি দিলাম তারপরে আবার আস্তে আস্তে সাহায্য আইলো শেষমেশ আমি বাথরুম তারপরে টিউবওয়েল ওনার ঘর বড় আকার ধারণ করলাম তারপরে ওনার খাদ্য বন্দোবস্ত সব দিয়া ওনারে প্রায় 2,76,000 মতো মানে অনুদান আসছিল আর পরে এখন এই যে পরে বাজার করলাম এই দিকে আবার আমার এই যে নুরুন নাহার দিদি বাহার আলম ভাই ওনারাও শেষে সাহায্য করলো তারপরে আমার আর একটা দিদি আসছিল এই যে আমাদের যে আছে না ওই যে নামও তো মনে থাকে না আমাদের সুবলদার যে বউ
ওনার কিডনির সময় আমার এক দাদা সাহায্য করছিল, ওনার মেয়ে আর কি। হ্যাঁ, তো উনি উপরে এগিয়ে আসে। তাতে একটা মানুষের সবাই মিলে যদি 2-4-5 জন মিলে ধরি তাহলে মোটামুটি হয়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে একটু কাজের লেট হয়ে গেল ওই যে মিস্ত্রির কারণে। দেখলেন তো কীভাবে ধরে না কাজ করা লাগে, ওরা কথা দিলে কথা রাখে না। তো যাই হোক, এখন আমি একটা উদ্যোগ নিলে আপনারা এগিয়ে আসেন, বা আমার ডোনাররা যারা আছে তারা সবাই এগিয়ে আসে, এটাই সবচেয়ে আমার বড় উপার্জন। তো ওনার জন্য দোয়া করেন সবাই, কারণ এই পৃথিবীতে ভাই কেউ আছে নিজের টাকাটা কাউরে দিতে চায় না, নিজের টাকাটা নিজের মধ্যেই রাখতে চায়। আবার কেউ আছে নিজের এইখান দিয়ে আরেকজনকে বিলে দিতে চায়। ভাই মানুষের দুনিয়াতে মন মানসিকতা বিচিত্র, এক এক রকম। এই পৃথিবীতে যেমন এই যে আমাদের বাংলাদেশে রোহিঙ্গা আছে, তারপরে বিভিন্ন ট্রাস্ট আছে, এগুলো কই থেকে টাকা আসে? এগুলো সব মানুষ ডোনেট করে। সেই ডোনেটের মাধ্যমে এই যাদের ঘর বাড়ি নাই, খাদ্য নাই, তাকে চিকিৎসা হয়। এইভাবেই একজন আরেকজনকে সবাই আমরা বাঁচিয়ে রাখি। তো যাই হোক, অনেক মা সকল আছেন বিদেশে থাকেন, ভাই আপনাকেও যে কষ্টের টাকাটা আমি বিনয় বুঝি, কারণ আমি বিদেশ কাটিয়ে আইছি, থাইকে আইছি। বিদেশের যারা টাকা পাঠায় তাকে যে কত কষ্টের টাকা ভাই, এগুলো আমার হারে হারে টের পাওয়া জিনিস। তো অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে বিনয় তুমি একটা ছোট্ট ঘর নিয়ে এনেছিলে, এত বড় করলাকে, এত ব্যয়বহুল করলাকে। ভাই একটা ছোটো কাজ করলে করা যায়, কিন্তু ওটা 2-4-5 বছর 10 বছরের জন্য। ওনার জন্য যেটা আমি করে দিছি, ওনার জীবন তো যাবেই, ওনার যে সন্তান আদি আসবো তারাও ওই ঘর কিছু করতে পারবো না, সেই বিশ্বাস আমার কাছে আছে। আমি যেগুলো দিয়ে পণ্য দিয়ে দিছি তাতে ওনাদের যারা ওই আশেপাশে লোকজন আছে তাদের সবাই আবার দেখিয়েছি যে দেখেন জিনিসগুলো কিনা ঠিক আছে কিনা, জিনিসগুলো কেমন মান, সব কিছু তাদের যে পছন্দ, এগুলো নিয়েই একটা কাজ করছি। এখন ওনার বাড়িতে আমি যখন গেছিলাম তখন খাদ্যটাও পর্যন্ত নাই, বিছনাপত্র তো দূরের কথা। তো আমি চিন্তা করলাম যে আমি যখন কাজ শুরু করবো, এখন ইনারা যদি এই বাড়িতে কাজ শুরু করছি, ইনারা গেল 2টা পয়সা কামাবেন নিয়ে পেট চালাবার জন্য আরেক জায়গায়, তখন সেটাও হবে না, আর উনিও খুশি হবে না, উনি একটা চিন্তার মধ্যে থাকবো। এর জন্য আমি ওনার যত খাওয়া দাওয়া ভরণ পোষণ যা লাগে আমি টানা প্রায় 2.5 মাস দিছি। ঘরের কাজ করি নাই, তারপরেও দিছি কি লিগে, জানি বাড়িতে থাকি, বর্ষার সময় কষ্ট না করে, বাড়িতে ঘর বাড়িও বেঁচে, হ্যাঁ জানি একটা মনের আনন্দে থাকে। তার জন্য আমি বর্ষার আগে ঘর বাড়ি করার আগে ওনার আমি খাদ্যটা তো দিয়েছি। তারপরে চলমান কাজের সময় খাবার দিছি, তারপরেও দিছি। এখন আবার চিন্তা করলাম সামনে যে শীত আইতেছে, এই শীতের মধ্যে তো কঠিন অবস্থা, শেষে ল্যাপ তোষক ও শীতের কাপড় চোপড় দিয়ে আইলাম। এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, হ্যাঁ ভিডিও দেখবেন, মনের একটু প্রশান্তি নেবেন, আনন্দ নেবেন, হ্যাঁ, কিন্তু কাউরে খারাপ মন্তব্য করবেন না। কি লিগে দেখেন, এই যে এই প্ল্যাটফর্মে কিন্তু যারা বাঙালি কমিউনিটি ভিডিওগুলো দেখেন, এখানে মা বোন সবাই ভিডিও দেখে। আমি আমার চ্যানেলের যারা ভিউয়ার্স তাদের মতামতগুলো পড়ি, এখানে মা বোন ইজ্জত সবই আছে। আপনার 2টা কথায় জানে আরেকজন দুঃখ পায়, এরকম কোনো বাজে কমেন্ট করেন না, এগুলো খুব সেন্সিটিভ খারাপ জিনিস। আমরা দিনের দুনিয়া কয়দিনই বাঁচুম, 60 বছর, তারপরে শেষ, তারপরে তো সবই পড়ে থাকবো না। তো ভাই আমার মনের কথাগুলো কইলাম, আপনারা আমার মনে কিছু নিয়েন না। হ্যাঁ, আমি আমার দ্বারা যদি একটা মানুষের কিছু হয় তার জন্য একটু দোয়া করেন, এই আর কি। এই যে বনের পশু এখন মানুষের সাথে থাকে, মানুষের হয়তো ভালোবাসা পাইছে দেখেই ওরা মানুষের সাথে থাকে।
কিন্তু ওরাও তো বুঝে আপনজন কে, ওরাও বুঝে জন্মের পর আর হয়তো আর মা বাবা নাই, কিন্তু এই যে আমার পিছন দিকে একটু ছাড়ে না, সারাক্ষণ খালি আমার কাছে থাকে। সবটি ওই যে শুয়ে রয়েছে, আইসি বাড়িতে, তো ওকে কী দেবো যাবো বুঝিয়া তো পারি না। এলে পরে চারটা খাওয়াইয়া নিয়েছি, তাহলে চুপচাপ রয়েছে। কি মন করে আইলে পরে মনে হয় আর আমি মা বাবা সব কিছু। আখে কই আসো না? কেমন লাগলো অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা আলমাস বের বাড়ি যে বাড়িতে অনুষ্ঠানটা তো ভালো লাগলো, তুমি তো তাড়াতাড়ি খবর দাও। আরে মা কি কমু, এত পোলাপান ওই জায়গায়, ঠিক আছে, মানে এক একজনের মানে 3জন 4জন করে পোলাপান। এখন আমি এখানে কথা আছে হেরা 3জন দেওয়ান লাগবো, দাদার দিদির দেওয়ান লাগবো। না আমার হাসছে, আমি কইছি না আমার আরেকজন কি করো মনে পোলা আনছে থাকে না, 5 কেজি আনলে হতো না। না 4 কেজি মিষ্টি আনছি, একটা প্যাকেটের মধ্যে মনে করেন 20 পিস হয়েছে 1 কেজি। হ্যাঁ, তাহলে 4 20 80, কিন্তু এনে দেখা যাইতেছে পরে যখন খবর পাইছে না আরো বহুত মানুষ হয়েছে। মানুষ তো আইছে, মানুষ আমার দেনা লইছে তো 2টা করে লইছে এনের মানুষটি, একটা করে দিব না, একটা বেটি হোলা হানে কো আমার একটা দাও, আমার একটা দাও, আধা করে দেখো আমার একটা দাও, দেখছি না আমি বাড়ছে যে তো বাড়ছে বাইরে দিছে কারা বাড়ছে তো বেটি বাড়ছে না না হইলে মেম্বারও যা বাড়ছে বেকুলা হানে 2টা দিছে, এক কাটানে নে হরে মেম্বার না দি নিজে প্যাকেটটা খাইবার নছে দিবার নছে খাইছে নিজ দিছে আর হোলা হানে 2টা করে দাম সে মামা এনে তো 4টা মানুষের এই হরে আলতাছে 2 কেজি মা। হ্যাঁ, এই যে আমরা বাড়তাম দেখলা আর 2 কেজি তালো আর হরে মানুষ আইলে বেটি বাইরে। এখন মনে করেন যে ওই জায়গায় তারা ওরা করুম নাকি, এইদিকে পোলাহানের চিল্লাচিল্লি, আর বিশেষ করে এই ভিডিও করার সময় ন্যাংটা পোলাপান থাকে না, কাপড় চোপড় থাকে, এগো ক্যামেরায় আসলে পরে এই স্ট্যাক খাওয়ার লাগে, মানে চ্যানেলের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে জায়গা। হ্যাঁ, মানে তাকে আমি বুঝেও পারি না যে ভাই আপনারা একটু বাচ্চা পোলাপান নিয়ে একটু দূরে থাকেন মানেই না। হ্যাঁ, এই খালি দৌড়াদৌড়ি, মানে ক্যামেরা তো দৌড়া না, তারা আমি ওরা কথা বুঝাইছি না, জামা খাওয়া দেওয়া জামা আমি সবাই কইছি ভাই তোমরা সবাই জামা পরে হোক, কোনো সমস্যা নাই। লাগে তোমরা যে ফুলাহান তাও ফুলাহান নিত্য লইতো মিষ্টি ওইলে তো এই টাকা বছর গাও দয়া নগা। হ্যাঁ, আরে মা ওই বরকাটা কি লাগছে না? বুড়া দিছে না, বুড়া তো বরকা গাইতে নাই। ও বেটি মেসকির উঠে যায় ব্লাউজ নাই হ্যাঁ না। আমি বারে বারে কইছি যে ব্লাউজ বানাই আমি টাকা দিবনি বাইরে আমি একবার খুললে বেটির খাবারটা নিশা হরে হিন্দে দিছি। নামটা কাপড়টার কালার খারাপ না, তাই না? না খাবারটা তো ভালো হয়েছে। আর আলমাস ভাইয়ের ইটাও ভালো হয়েছে, পাঞ্জাবিটা, তাই না? হ্যাঁ, কি গো ডাক দেন, আমরা তো হরান হয়ে গেছি গে। আখি তোমার ডাক পারি কি শুনো না? এনা হ কই দে কলা আনছে কেনা? আপনি ওর কলা আনলেন কোন দিয়ে? হ্যাঁ, কি আমার দেও না? না না না, আরে লোট যাক শোনো, খুশি হয়েছ? আলমাস ভাইয়ের যে বাড়ি ঘর উদ্বোধন করে এলাম, তুমি আর তো নিলাম না, তুমি তো এমনি অসুস্থ। আমার তো জানাই চাই না এই জিনিসটা তো খবর দাঁড়িয়ে টেলে আর কার খবর? এই যে বড় মা
এটা কথা কই কও আজকে মন মেজাজটা খারাপ করেন না এটা জ্বর তার কইটা না না হয় বেশি নিচ্ছে তাই কি নষ্ট হওয়ার মতো খায় না তো খায় না না, হয়। ওনে সব পান খুর খায় না কইছে কো আমি একটু খাই সবাই পান খায় ওবার আমি জানি এই হারা সবাই খাইলে আমরা দিতেছে তো ওই যে আপনি যে দেন কইটা নিয়ে বসে তুমি দেইবা না আমারটা আমি এনে দিমনি পরে তো যাই হোক ভিডিও আর আজকে লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলমাজ ভাইয়ের মতো যারা অসহায় তাকে জানি আমরা কাজটা করে দেওয়া যায় আর কি যে কয়দিনই আসছি তাই না আমার কথা হলো একটাই আপনারা করিয়ে নেন আমি কইরা দিব তাই না মা এই আর কি তো ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বোন নিকে একটু আশীর্বাদ করেন আমাকে জানি একটু তাড়াতাড়ি পয় পুলানের মুখ দেহারি তাই না মা হে আশীর্বাদ করবেন